আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পবিত্র রমজান মাস আমাদের জন্য মহান রবের এক বিশাল উপহার। এই মাস রহমতের, এই মাস মাগফিরাতের এবং এই মাস জাহান্নাম থেকে নাজাতের। রোজাদারের জন্য আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পুরস্কারের ঘোষণা দিয়েছেন যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে দেয়া হয়নি। একজন রোজাদার যখন সারাদিন পানাহার থেকে বিরত থেকে ক্লান্ত ও তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহর দরবারে হাত তোলেন, তখন সেই দৃশ্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। একটি বিখ্যাত হাদিস নম্বর থেকে আমরা জানতে পারি ৩ ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে একজন হলেন রোজাদার ব্যক্তি, যতক্ষণ না তিনি ইফতার করেন। আজ আমরা এমন ৫টি বিশেষ দোয়ার কথা জানব। রমজান মাসে রোজা রেখে একনিষ্ঠ অন্তরে এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ইনশাআল্লাহ এই দোয়াগুলোর মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের অশেষ কল্যাণ সাধিত হবে। প্রথম যে দোয়াটির কথা আমরা স্মরণ করব তা হলো এমন একটি দোয়া যা আমাদের দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ একসাথে চেয়ে নেয়ার সুযোগ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি অনেক বেশি পাঠ করতেন। বিশেষ করে রমজানের পবিত্র দিনগুলোতে যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের আশা করি, তখন এই সর্বশ্রেষ্ঠ দোয়াটি আমাদের বারবার পড়া উচিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় যে দোয়াটির কথা আমরা জানব তা মূলত বিপদমুক্তির এক মহা হাতিয়ার। রমজান মাসে আমরা আমাদের জীবনের সকল গুনাহ থেকে মুক্তি চাই, সকল পেরেশানি থেকে পরিত্রাণ চাই। যখন কোনো মানুষ গভীর সংকটে পড়ে এবং একনিষ্ঠভাবে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাকে নিরাশ করেন না। মাছের পেটে থাকা অবস্থায় এক নবী এই দোয়া পড়েছিলেন এবং আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। রোজাদার অবস্থায় সিজদায় গিয়ে বা ইফতারের আগে এই দোয়াটি পড়লে মহান আল্লাহ আমাদের সকল দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। তৃতীয় দোয়াটি রমজানের সবচেয়ে কাঙ্ক্ষিত রাতের জন্য বিশেষভাবে শেখানো হয়েছে। তবে পুরো রমজান মাস জুড়েই এই দোয়াটি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় সহধর্মিনীকে এই দোয়াটি শিখিয়েছিলেন। মহান আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। রোজাদার যখন তৃষ্ণার্ত কণ্ঠে আল্লাহর এই গুণের কথা স্মরণ করে ক্ষমা ভিক্ষা চায়, তখন রবের রহমতের দরিয়ায় ঢেউ ওঠে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। চতুর্থ দোয়াটি হল জান্নাত লাভের এবং জাহান্নাম থেকে মুক্তির। রমজান মাস তো জাহান্নাম থেকে মুক্তিরই মাস। প্রতিদিন ইফতারের সময় মহান আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই রোজা রেখে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাওয়া এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনার চেয়ে উত্তম আর কী হতে পারে। এই দোয়াটি প্রতিটি রোজাদারের হৃদয়ের আকুতি হওয়া উচিত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পঞ্চম এবং শেষ যে দোয়াটির কথা আমরা আজ আলোচনা করছি তা হল পিতামাতা এবং সমগ্র মুমিন উম্মার জন্য ক্ষমার আবেদন। রমজান শুধু নিজের জন্য চাওয়ার মাস নয়, বরং অন্যের জন্য দোয়া করারও একটি উত্তম সময়। যখন একজন রোজাদার একনিষ্ঠ অন্তরে নিজের জন্য, নিজের জন্মদাতা পিতামাতার জন্য এবং পৃথিবীর সকল মুমিন ভাই বোনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহকে আল্লাহর রহমতের ছায়াতলে নিয়ে আসতে পারি। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার এবং এই 5টি দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন এবং আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।